আজকে 28শে ফেব্রুয়ারি। আমরা সকলেই জানি যে সারা পশ্চিমবাংলা জুড়ে এক ভোটার লিস্ট, এসআইআর এর ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, যেখানে বেশিরভাগ নামই আন্ডার অ্যাক্ট জুডিশিয়াল ভোটার লিস্টের মধ্যে তালিকায়, হয়তো তাদের নামগুলোতে নামের ক্ষেত্রে এই লেখাটা উঠে আসে। তো সর্বপ্রথমে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে একটা জিনিস বলতে চাই, এই বিষয়ে অযথা আতঙ্কিত হবেন না। কারণ আন্ডার অ্যাড জুডিশিয়াল যে লেখাটা আছে, এর মানে হচ্ছে আপনার যে ভোটার তালিকার নামটা এখনো বিচারাধীন অবস্থায় আছে এবং জুডিশিয়ালরা দেখার পর ওনারা যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আপনার সাবমিট থাকে, তাহলে আপনার নামটি অবশ্যই উঠে আসবে। এক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে দায়ী করতে পারি। নির্বাচন কমিশন অযথা মানুষকে আতঙ্কিত করার জন্য, মানুষের মনে একটা ভীতগ্রস্ত তৈরি করার জন্য এই এসআইআর এর লিস্টটি, ভোটার লিস্টটি পাবলিশ করল। যেহেতু জুডিশিয়াল পদ্ধতি চালু আছে, বিচারাধীন পদ্ধতি চালু আছে, রানিং অবস্থায় আছে, সেই পরিপ্রেক্ষিতে এটা এক সপ্তাহ পরে বা এক মাস পরে করলেও করতে পারত। সেটা না করে অলরেডি একটা ভোটার লিস্ট পাবলিশ করল। এতে মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত হবে, কারণ মানুষের ভাবছে তার মৌলিক অধিকার, ভোট মানেই হচ্ছে তার মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটি কেড়ে নেওয়া হচ্ছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটা কথা বারবারই বলে এসেছি, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তার বিরুদ্ধে আমরা আন্দোলনে পথে নামব। এবং নির্বাচন কমিশন আজকে সারাদিন ধরে ইসিআই নেটে কেন তারা ভোটার তালিকা পাবলিশ করলো না, এটাও একটা আমাদের মধ্যে সংশয় থেকে গেছে। তো আমি নির্বাচন কমিশন যেভাবে মুসলিম ভোটারদের উপর টার্গেট করেছে এবং এই বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলিতভাবে যেভাবে মুসলিম ভোটারদের নাম কাটার প্রক্রিয়া চিন্তাধারা করেছে, তার বিরুদ্ধে আমরা বরাবরই সোচ্চার হয়েছিলাম, আগামী দিনেও হব। মানুষদের কাছে, আমি সকল জনসাধারণের কাছে একটাই অনুরোধ করব, আপনারা অযথা আতঙ্কিত হবেন না। কারণ এখনো আপনার যে নামটি আছে আন্ডার অ্যাডজুডিশিয়াল, সেটা অবশ্যই বিচারাধীন অবস্থায় আছে। সেটা হয়তো খুব শীঘ্রই, আপনার যদি সঠিক কাগজপত্র থাকে, তাহলে আপনার নাম উঠে আসবে। পরবর্তীতে আরও একটি ভোটার তালিকা পাবলিশ হতে পারে, যেটা আমাদের কাছে প্রশাসনিক স্তরে খবর পেয়েছিলাম। প্রশাসনিক স্তরে খবর পাওয়া অনুসারেই আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হয়তো পরবর্তীতে আরও একটি ভোটার লিস্ট পাবলিশ হবে এবং আপনার নাম হয়তো ভোটার তালিকায় উঠে আসতে পারে। হ্যাঁ, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তার ক্ষেত্রে আমরা জাতীয় কংগ্রেস পথে নামব, রাস্তায় নেমে আন্দোলন করব, ইসিআই এর বিরুদ্ধে আন্দোলন করব। তো যাক, আর বিশেষ কিছু বলবো না। আবার পুনরায় বলবো, মানুষকে অযথা আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরুন, দেখুন সকলেই চেষ্টা করব, সকলেরই পাশে আছে। সাধারণ মানুষের পাশে আমরা জাতীয় কংগ্রেস সর্বদাই ছিলাম, আছি এবং থাকবো। নমস্কার।